জ্বালানি সংকট মোকাবিলায় নিজেদের ব্যর্থতা আড়াল করতে সরকার বিভ্রান্তি ছড়াচ্ছে বলে অভিযোগ করেছেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, সংকট সমাধানে তাদের 10 দফা প্রস্তাব 3 মাস ধরেই সরকারের হাতে রয়েছে। তাই এখন নতুন পরিকল্পনা নয়, ওই প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি জাতির সামনে তুলে ধরার দাবি জানান তিনি। বিভিন্নভাবে দেনা করে রেখে গিয়েছে বিদ্যুৎ সেক্টরে একমাত্র সেই ফ্যাসিবাদী সরকার। রাজধানীর মহাখালীতে শনিবার এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলকে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে 3 থেকে 6 মাসের মধ্যে জ্বালানি সমস্যার সমাধানের কার্যকর পরিকল্পনা দেওয়ার আহ্বান জানান। সরকার থেকে ভালো কোনো পরিকল্পনা নিয়ে আসতে পারে। এরই জবাব দিতে রোববার সন্ধ্যায় রাজধানীর কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে কথা বলেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার। তিনি বলেন, 21শে মে সংসদের জ্বালানি সংকট সংক্রান্ত বিশেষ কমিটিতে বিরোধী দলের পক্ষ থেকে 10 দফা সুপারিশ দেওয়া হয়েছিল। 7 জুন ওই প্রতিবেদন জাতীয় সংসদে উপস্থাপন করা হয়েছে। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে ইস্যু সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। অতীতের সবসময় ব্যর্থ শাসকেরা যখন জনদুর্ভোগের কোনো ইস্যুর কারো জবাব দিতে পারে না, তখন এই সব বিতর্ক সামনে এনে আসল ইস্যুটাকে আড়াল করতে চায়। যে আমাদের পরিকল্পনা নতুন নয়, সেটা গত 3 মাস ধরে সরকারের টেবিলে আছে। এদিকে বিদ্যুতের ভুতুড়ে বিলের কারণে বিদ্যুৎ গ্রাহকদের ভোগান্তি এখনো চলছে। চলমান জ্বালানি সংকট মোকাবেলায় 4টি প্রশাসনিক সংস্কারেরও প্রস্তাব দেন তিনি। একই সঙ্গে এসব প্রস্তাব বাস্তবায়নের অগ্রগতি 90 দিনের মধ্যে জাতির সামনে তুলে ধরার আহ্বান জানান তিনি। 3 মাস আগে যে পরিকল্পনা দেওয়া হয়েছিল তার অগ্রগতি কতটুকু হয়েছে প্রধানমন্ত্রী পক্ষ থেকে পরিষ্কার করতে হবে। জ্বালানি সংকটকে রাজনৈতিক বিতর্কের বাইরে রেখে দ্রুত সমাধানে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াত ইসলামের এই নেতা। জনদুর্ভোগের দিকে এখন সরকার এবং সরকার প্রধান নজর দেওয়া উচিত। এইসব পলিটিক্যাল বিতর্ক জনগণ এখন আর পছন্দ করে না। শেখর আজাদ, এটিএন নিউজ, ঢাকা।